আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে অপশন বাইং লাইভ ট্রেডিং ভিডিওতে। দেখুন এখানে আমরা একটা ট্রেড নিয়েছি 23,450 এর পুট। সো 150 টাকা 149 টাকা 30 পয়সাতে নেওয়া হয়েছে। এটাতে স্টপ লস 20 পয়েন্ট রেখে দেবো এবং টার্গেট দেখা যাক মোটামুটি 30 পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করব। 30 পয়েন্টের কাছাকাছি টার্গেট আর 20 পয়েন্ট স্টপ লস। সো চলুন দেখা যাক। মোটামুটি ট্রেডটা নিতেই আমার চলছে প্রফিট চলছে 800 টাকার মতো, 10 পয়েন্ট এখানে অলরেডি চলে এসছে। দেখা যাক ট্রেডটিতে কীরকম কি প্রফিট হওয়া যাক। কারণ সিম্পল লজিক ট্রেডটাতে দেখুন এখানে আপনাদের দেখায় প্রথমে সকালের দিকে মার্কেট ডাউন ছিল, তারপরে স্টপ লস হয়ে গেছে, মানে স্টপ লস হান্টিং হয়েছে। বিশেষ করে মানে টিসিএস এর রেজাল্ট ছিল ভালো, রেজাল্টের জন্য একটা ভালো র্যালি দিয়েছে। তারপরে অনেকক্ষণ ধরে যখন এটাকে উপর দিয়ে ব্রেক করে নাই, নিচে দিয়ে ব্রেক করলো, তার কারণে এই ট্রেডটাকে নেওয়া হয়েছে। কারণ হিসাব মতো বুলিশ ট্রেড হওয়া দরকার ছিল, কিন্তু উপর দিয়ে ব্রেক করে নাই। ব্রেকআউট এটা যে র্যালিটা এসছে সেটা ফেল হয়ে গেছে, যার কারণে নিচের দিকে আমরা নিচ্ছি ট্রেড। এবার এটাতে আমাদের টার্গেট থাকবে 30 পয়েন্ট। সো হয় স্টপ লস আসবে না টার্গেট আসবে। 20 পয়েন্ট স্টপ লস দেবো, মানে 150 মানে 130 আমার স্টপ লস থাকবে। এখন ট্রেডটিতে প্রফিট চলছে 1000 টাকার মতো প্রফিট চলছে। দেখা যাক ট্রেডটি কত পর্যন্ত প্রফিট দেয় বা লস দেয়। আমরা টার্গেটটা অ্যাকচুয়ালি আমরা লাগিয়ে রেখে দিই। সো 190 লাগিয়ে রেখেছি, বাট আমরা এটাকে মানে করবো, এডিট করে রেখে দেবো 180-তে। মানে যদি ওখান থেকে যায় ভালো কথা, না হলে আপনার 180-78-তে এটা যে ফার্স্ট আছে ওখানে আমরা 40 পয়েন্টের মতো স্টপ মানে টার্গেট রেখেছি অলমোস্ট। দেখা যাক কত পর্যন্ত যায়। এখন 170 কাছাকাছি চলে এসছে। আর 10 পয়েন্ট হলে আমাদের কিন্তু টার্গেট হবে, বাট মানে 20 পয়েন্ট পাওয়া যাচ্ছে এই ট্রেডটাতে। এবার আমরা টার্গেট অলরেডি 40 পয়েন্টের টার্গেট মানে টার্গেট লাগিয়ে রেখে দিয়েছি, বাট 30 পয়েন্টই বেরিয়ে চলে আসতে হবে। যদি সেরকম মানে দেখতে পাবেন মোটামুটি মানে আসছে, যদি আসে ভালো কথা, আর যদি না আসে গ্রিন ক্যান্ডেল তো যদি তৈরি হয় তাহলে আমাদের ট্রেডটিতে বেরিয়ে চলে আসতে হবে, কারণ টাইম একটু খুবই কম রয়েছে হাতে। একশো 73, 76, 76 পর্যন্ত দেখিয়েছিল। 75, 76, 77,
অলমোস্ট ফার্স্ট টার্গেটের কাছে চলে গেছে, গ্রিন কালারে দেখতে পাবেন ফার্স্ট টার্গেট গিয়েছে, মানে আমরা অলরেডি এটাকে টার্গেট মানে এমনি মার্কিং করে রেখে দিয়েছি। ফার্স্ট টার্গেট কাছে ট্রেডটা গিয়েছে, বাট 190 ট্রেডটা কাটার চেষ্টা করব, আর যদি না হয় 180। যে হিসাবে আসছে আমার মনে হচ্ছে টার্গেট দিয়ে দেবে, তো একটুখানি আমরা টার্গেটটাকে আর একটু বাড়িয়ে দিই, মোটামুটি 199 করে দিই। তো মার্কেট আসছে, ভালোভাবেই আসছে, যে হিসাবে আসছে না টার্গেট একটু বড় করাই বেটার হবে, কিন্তু আমার নিজস্ব টার্গেট যখন তুমি মানে বেরিয়ে চলে আসতেও পারি ট্রেডটাতে, মার্কেট যদি দিয়ে দেয় মানে আমরা থাকবো, নিতে থাকবো, কারণ এখন টার্গেট আছে, পেন্ডিং রয়েছে টার্গেট পেন্ডিং রয়েছে, দেখা যাক। তো আগে 190 টার্গেট করেছিলাম, এখন 199 টার্গেট করেছি, মানে টার্গেটটাকে বাড়িয়েছি অলরেডি। কিন্তু এখানে যদি মানে সেরকম বুঝি যে না রিভার্স করছে, তাহলে কিন্তু বেরিয়ে পারে আসবো ট্রেডটাতে। এই ট্রেডটা তার লস নেবো না, কারণ অলরেডি 2000 টাকা প্রফিট দেখিয়েছিল, এবার 2000 টাকা প্রফিট দেখানোর পর যদি এই ট্রেডটাকে আমরা লস নিই, তাহলে সেটা আমাদের বোকার মতো কাজ হবে। সো চলুন আগে কি ইনফর্ম হচ্ছে আমি মানে আপনাদেরকে জানাচ্ছি। 2000 টাকা অলরেডি দেখিয়েছিল, এখন আবার 1000 টাকাতে দেখাচ্ছে, 1100 টাকা প্রফিট, কিন্তু এখনো পর্যন্ত আমরা ট্রেডে বসে আছি। স্বাভাবিক, কারণ এই মুহূর্তে ট্রেড থেকে পালিয়ে যাওয়ার কোনো লজিকই নেই। কিন্তু হ্যাঁ এটা ঠিক, বাট এই ট্রেডটা আমরা লস নেবো না, ট্রেডটাতে আমরা লস নেবো না, কারণ অলরেডি আমরা 2000 টাকা প্রফিট দেখেছি, সেখান থেকে আর ট্রেডটাতে আমরা লস নিতে পারি না। কিছু না কিছু ব্রোকারেজ অন্তত হাতে নিয়ে চলে আসবো। এখানে একটু মেজর সাপোর্ট আছে 23,440, কারণ এখানে এই জন্যই মানে একটু আটকাচ্ছে। এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে 440 বড় টাইম ফ্রেমে, এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে পেছনে। বাট এখন এই মুহূর্তে মার্কেট ডাউন, যে সাপোর্টের অতটা গুরুত্ব আসবে না, কিন্তু বাই চান্স যদি রিভার্স করে অল্প, প্রফিটটা কম হয়ে যাবে। দেখুন টার্গেটের কাছাকাছি মোটামুটি দেখুন আবার সেখানে চলে এসছে, কত 178, ফার্স্ট টার্গেটের কাছে চলে এসছে, দেখছেন। এটা একটু হোল্ড করার চেষ্টা করবো, যদি মানে একদম প্রফিট 500-600 দেখায় তখন কাটবো, কারণ তখন কাটতে কষ্ট বেরিয়ে আসার দরকার, না হলে মোটামুটি 1500 টাকা আছে, 5000 টাকা আমি দেখবো, 500-600তে কাটবো। এর নিচে 160-এর নিচে
এই যে 160, 160-এর নিচে মানে এই ক্যান্ডেলটা, ফার্স্ট যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে, এই ক্যান্ডেলটা মানে 157, 157 আমি কেটে দেবো যদি আসে ট্রেডিং স্টপ লস, আর না হলে এটাকে আমি হোল্ড করবো। এখন দেখুন ভালো ট্রেড হোল্ড করতে হবে, একটু প্রফিট, ঠিক আছে প্রফিটটা আমি এখন বুক করবো না, বাট যদি প্রফিট বেশি কামানোর চেষ্টা করলে একটু হোল্ড করতেই হবে, কিছু করার নাই। আর না তাতে যাই যাবে, মানে আমি ট্রেডিং স্টপ লস লাগিয়ে দিচ্ছি এরকম বলতে গেলে 157 তো আমি বেরিয়ে চলে আসবো। তো চলুন আগে কি আপডেট হচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি। সে দেখুন এখন ওইখানেই চলছে, 170 কাছাকাছি চলছে, মানে আমার 20 পয়েন্টের মতো মোটামুটি আসছে ট্রেডটিতে, কারণ আমি তো স্টপ লসই 20 পয়েন্ট দিয়েছিলাম, তো 1:1 আসছে। এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি, এই যে দেখুন এখান থেকে আরও ট্রেডটি চলার দরকার, কারণ সাপোর্ট তো দেখছি না সেরকম। দেখা যাক, আর একটা স্পাইক দিলেই কাজ হয়ে যাবে মোটামুটি, আর একটা স্পাইক চাই। 76, 76, 76 চলছে, 2278, 79, 80, দেন 80, স্পাইক দিয়েছে 80, তো মোটামুটি 79 কাছাকাছি দেখিয়েছে ট্রেডটাতে, দেখতে পাবেন মানে 1:3 হয়ে গেছে অলরেডি, মানে 30 পয়েন্ট হয়ে গেছে, 30 পয়েন্টের কাছাকাছি ট্রেডটাতে পাচ্ছি, বাট একটু হোল্ড করবো কারণ মার্কেট নিচে যেহেতু আসছে যত দূর, একটু হোল্ড করবো, একটু নিচে আসলে কিন্তু কেটে দেবো ব্যাস। বিরাশি, এবার দেখুন 82, 85, এবার কাটবো স্ট্রেটটাকে, 85, 87, 87, 3000 প্রফিট দেখাক, বাস কেটে দেবো, কারণ অলরেডি অনেকটা ডাউন এসছে। একশো 90 করে দিই আমি, 190 করতে হবে কারণ অলরেডি নিচে থেকে অনেকটা ইয়ে হচ্ছে, ব্যাস টার্গেট হিট 190। সো এই ট্রেডটাতে আমার 190 টার্গেট হিট হয়ে গেছে, আমি মোটামুটি 3052 টাকার মতো এটা প্রফিট হচ্ছে, বাট ডান ফর দ্য ডে। সো দেখুন আপনারা বুঝতে পারলেন যে কিভাবে সাইকোলজি কাজ করে। যখন ট্রেডটা নিচে আসছিল তখনই কিন্তু আমার মনে হচ্ছিল যে কেটে বেরিয়ে পালে আসি, কিন্তু আমি বেরিয়ে আসিনি, আমি আমার প্রপার টার্গেটের জন্য আমি ওয়েট করলাম। টার্গেট কত ছিল? 80 ছিল, কিন্তু আমি 190 পর্যন্ত ওয়েট করলাম। টার্গেট সবসময় বড় রাখতে হবে, আর যদি ট্রেড যদি আপনার বিপক্ষে যায়, লসে যায়, তখন সবসময় আপনাকে কেটে বাড়িয়ে ফেলে আসতে হবে। সো লাইভ ট্রেডটি যদি ভালো লেগে থাকে, জাস্ট এডুকেশন মানে এডুকেশনের জন্য জাস্ট আপনাদেরকে শেয়ার করলাম, কারণ অপশন ট্রেডিং আপনারা জানেন হয় কি প্রচণ্ড খতরনাক একটা জিনিস, খুবই বুঝেছি যে রিস্ক ম্যানেজমেন্ট করে করতে হয়, কারণ এখানে যতটা প্রফিটও হয় ততটা লসও হয়, এটা আপনাদেরকে মানতে হবে। সো চলুন পরবর্তী কালকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।